মণ্ডপের বিভিন্ন অংশে এরকম গাছের যে ডালপালা এখানে পুরোপুরি সবুজ, খানিকটা এরকমটা অনেক ডিটেলের সাথে ছোট্ট ছোট্ট হচ্ছে ভিটে মাটি। আরো একজন আসন বুনছেন দারুণ ভাবে কিন্তু মা এখানে। দমদম পার্ক সার্বজনীন দুর্গাপূজা সমিতি, এবছর ওদের থিমের নাম মানব জমিন। শিল্পী দেবতোষ কর এবছরের শিল্পী। চলো ভিতরটাতে যাওয়া যাক। বাইরেটা মোটামুটি এইভাবে সাজানো হয়েছে, আমি দরজা জানলার একটা বাড়ির যে অংশ সেটা কিন্তু বুঝতে পারছি। চলো এখান থেকে প্রবেশ করতে হবে। প্রবেশ এন্টার আমি করে গেলাম। বিভিন্ন যে আর্ট ওয়ার্ক, সে আর্ট ওয়ার্ক তো এখানে দেখা হয়েছে। দেখো এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে দেখতে এই অংশটা। ঠিক আছে, আমি যতই ভিতরে যাব এখানে লাইটগুলো ব্যবহার করা হয়েছে, এই লাইটগুলো। যাই হোক এই জায়গাটা ঢোকার পরেই দেখতে পাচ্ছি বিভিন্ন মানে প্রকৃতির বিভিন্ন রকমের যে সিনারি সেটা কিন্তু ধরা পড়ছে। গাছ বিভিন্ন রকমের সিনারি সেটা কিন্তু একদম ভিতরের অংশটাতে ধরা পড়ছে, এবং ওপরটা এরকম গাছের যে ডালপালা সেই ডালপালা দিয়ে এইভাবে টোটালটা ডেকোরেট করা। গাছের শিকড় থেকে শুরু করে গাছের ডালপালা বিভিন্ন শাখা প্রশাখা সেগুলো মণ্ডপের বিভিন্ন অংশে ফুটিয়ে তোলা হয়েছে দমদম পার্ক সার্বজনীনের এই মণ্ডপে। এই মুহূর্তে মধ্যরাত, বলা যেতে পারে ভোর ভোর হবে। আর দেখো দমদম পার্ক সার্বজনীনে ভিড় কিন্তু বলা যেতে পারে অনেকটাই। হ্যাঁ, এটাই তো চাই, এটাই তো মানে শিল্পীর সার্থকতা। আমি প্যান্ডেলের আর একটা অংশে দেখাচ্ছি। এখানে পুরোপুরি সবুজ রয়েছে, চারিদিকটাতে পুরো সবুজ আর সবুজ। এই অংশটাতে ওদের পুরো মণ্ডপটা জুড়েই কিন্তু এরকম বিভিন্ন আর্টওয়ার্ক, সে আর্টওয়ার্কগুলো করা। আমি যখন এসেছিলাম প্রিপারেশনে দেখিয়েছিলাম সেটা। এবার দেখাই ফাইনালি ঠাকুর ঘর এবং মাতৃ প্রতিমা। তখন তো রং ছিল না, এখন রং হয়ে গেছে। রং হওয়ার পরে মায়ের যে রূপ, সে রূপ খানিকটা এরকমটা। আমার সব থেকে যেটা বেশি ভালো লাগলো, মাকে তো ভালো লাগছেই, সুন্দর লাগছে সব থেকে। এবং এই পিছনের যে পার্টটুকু অর্থাৎ চালচিত্রের অংশটা, আমি জানি না কী দিয়ে এটা করা, মনে হয় কাগজ দিয়েই করা হয়েছে এটা। হ্যাঁ, এটা কিন্তু অপূর্ব লাগলো। এই যে এই পার্টটা কিন্তু দারুণ লাগলো। এবং কালার কম্বিনেশন দেখো প্রত্যেকের যে শাড়ির অংশটা। ঠিক আছে, অসুরকে দেখো এখানে ব্লু রঙের, নীল অসুর মানে আমার নামও নীলাসুর এখানে রয়েছে কিন্তু। ঠিক আছে, যাই হোক এ দেখো কার্তিককে দেখো কি কিউট লাগছে না, কার্তিককে। সরস্বতী খুব সুন্দর লাগছে। প্রত্যেককে কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং মায়ের হাতে অস্ত্রগুলো তো রয়েছেই, দারুণ লাগছে দেখতে, দারুণ লাগছে। মায়ের এখানে মূর্তিটা কিন্তু অনেকটা বড়। হ্যাঁ, মানে তোমরা দেখে খানিকটা হয়তো বুঝতে পারছো, অনেকটা বড় কিন্তু। পুরোটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সকলের যে সাজ সেটা কিন্তু দারুণভাবে তৈরি করা হয়েছে। এবং এখানেও পিছনের অংশটাতে এই যে শাখা প্রশাখা, সেই শাখা প্রশাখা রয়েছে। একদম টপে একটা শামিয়ানা রয়েছে। এইভাবে টোটাল ব্যাপারটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে দমদম পার্ক সার্বজনীনের মণ্ডপে। মুকুটটা দেখো একটুখানি, ঠিক আছে, অনেক ডিটেলের সাথে ছোট্ট 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 ওয়ার্ক সেগুলো কিন্তু করা। টোটালি ওয়াইডলি ব্যাপারটা দেখালে দাঁড়াচ্ছে খানিকটা এরকম। এবার চলে আসলাম দমদম পার্ক যুবক বৃন্দে। এবছর যুবক বৃন্দের যে থিম সেটা হচ্ছে ভিটে মাটি। চলো ঢোকা যাক ভিতরের অংশটাতে। বেশ কিছুদিন আগে আমি এসেছিলাম প্রিপারেশন কভার করতে। একটা সুন্দর আবহ চলছে, ছোট্ট একটা শামিয়ানার মতো অংশ। হ্যাঁ, যেটা আসনের মতো, আসন দিয়ে তৈরি আর কি। আচ্ছা, ভিতরে প্রবেশ করেই যেটা দেখতে পাচ্ছি আমি, বাঁশ দিয়ে একটা এরকম বিশাল বড় যে কাঠামো সেটা তৈরি করা হয়েছে। এবং নিচে তুলসী মন্দির টাইপের কিছু একটা রয়েছে, তার ওপরে এই টোটাল ব্যাপারটা। ভিটে মাটি আসলে কি সেটা এখানে লেখা রয়েছে, তোমরা কিছুটা পড়তে পারো। এবার দেখো এখানে একজন মহিলাকে দেখা যাচ্ছে, তিনি আসন বুনছেন। এবং এই যে আসনগুলো রয়েছে এগুলো কিন্তু অরিজিনাল আসন। আমি বলেছিলাম যে আসন দিয়ে টোটাল এই মণ্ডপ তৈরি করা হবে। বিভিন্ন রকমের যে আসন, সে আসন দেখা যাচ্ছে এখানে। আমরা অনেক আগে যখন এই ডাইনিং টেবিলের জমানা ছিল না, তখন আসনে বসেই ভাত খেতাম,
ঠিক আছে, বিভিন্ন রকম জিনিসপত্র খেতাম, সেই জিনিসটা মনে পড়ে গেল। আমার পরিবারের সাথে মানে যেগুলো হয় আমি সেগুলো রিলেট করি যেহেতু। আচ্ছা, অনেক রকমের আসন আছে এখানে। এখানে গণেশ ঠাকুর দেখা যাচ্ছে, এটা কলকা দেখা যাচ্ছে, একটা প্রদীপ, একটা পায়ের অংশ মানে লক্ষ্মী দেবীর পা সেটা দেখা যাচ্ছে, শঙ্খ প্রদীপ এগুলো দেখা যাচ্ছে এখানে। এইদিকে লেখা রয়েছে অতিথি দেবো ভব, আমরা সকলেই জানি এই লাইনটার কথা। এই জায়গাটা যদি আমি একটুখানি ওয়াইডে দেখাই, এখানে এরকম 3টে সেকশন ভাগ করা রয়েছে, ঠিক আছে। এই জায়গাটা ঠিক এরকম। এই জায়গাতে আরও একজন আসন বুনছেন, লেখা আছে কি কি, ব্লেড প্রিন্ট, বর আসন, ধানের শীষ, ছাটা ফুল। এবছর এখানে যে কাজটা করা হয়েছে, এই যে ভিটে মাটি, এটা খুব গ্রামের গন্ধ যেন মিশে আছে এখানে। এই দেখো গ্রামের একটা চিত্র দেখা যাচ্ছে এখানে। এখানটা লাইন লেখা রয়েছে, আসন বাঙালি রমণীদের কাছে ধর্মচিন্তা, মঙ্গল চিন্তা, সৌন্দর্য বোধের এক আবেগ জড়িত সমন্বয়। এটা কিন্তু এই যে বিশাল বড়, হ্যাঁ, এই বাঁশের যে স্ট্রাকচারটা একদম সামনে রয়েছে, এটা বিরাট বড়। চলে আসি এই সেকশনটাতে। এখানে এই যে আসন নিয়ে ব্যাপারটা করা, হ্যাঁ, বিভিন্ন রকমের আসন এখানে দেখতে পাচ্ছি আমি। আরে ডিটেল ওয়ার্ক, সে ওয়ার্ক রয়েছে এখানে। কি লেখা রয়েছে, বাংলার নানা সংস্কৃতি নানা ক্ষেত্রেই ঠাকুরবাড়ির অবদানের সন্ধান মিলবে, বাংলার আসন শিল্পেও ঠাকুরবাড়ির প্রভাব অনস্বীকার্য। কাদম্বরী দেবী প্রায় 4 মাস ধরে নিজের হাতে বুনে একটি আসন সারদা মঙ্গলের কবি বিহারীলাল চক্রবর্তীকে উপহার দেন। এই হচ্ছে সেই কাদম্বরী দেবী। আবহটা সত্যি সুন্দর, এবং এখানে গ্রামের মানুষেরা যে আসন বুনছে সেটা দেখানো হয়েছে, এবং এই যে আসনগুলো সত্যি সত্যি এই গ্রামের মানুষরা বুনছে, ঠিক আছে। আমি শিল্পী তাপসদার সাথে কথা বলেছিলাম, তখন আমি জানতে পেরেছিলাম প্রত্যন্ত গ্রামের শিল্পীরা এই আসনগুলো বুনছেন। এবছর এই মণ্ডপে যত আসন ব্যবহার করা হয়েছে, ওই আসন তলের মাটির পরে লুটিয়ে রব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব। মা দুর্গার একটি মুখমণ্ডল এখানে দেখা যাচ্ছে। এই পার্টটাতে দেখো একজন সন্তান এবং তার মা, নেতাজি সুভাষচন্দ্র বসু, তারপর ওয়েলকাম করা রয়েছে, আরও বিভিন্ন রকমের ডিজাইনের আসন এখানে ডিসপ্লে হয়েছে। মণ্ডপের একটা ধারে বহু উইন্ডো এসি, এই উইন্ডো এসিগুলো রয়েছে। ধীরে ধীরে ঢুকে যাব ঠাকুর ঘরের যে সামনের অংশটা সেখানে। এই জায়গাটা খানিকটা এরকম, ঠিক আছে, একদম খড় দিয়ে একটা ঘরের মতো করা হয়েছে। মাতৃ প্রতিমা যেখানে রয়েছে, একটা সেকশন রয়েছে যেখানে আচার এখানে রাখা রয়েছে বয়েমের মধ্যে। মণ্ডপে এক্সিট পয়েন্টে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, মাধবীলতা, আনারসের চোখ, এলো 4 এগুলো লেখা রয়েছে। হ্যাঁ, মানে এগুলো হচ্ছে তোমার আসনের যে নাম, সেই নামগুলো, মাছি 4। হ্যাঁ, আর মানুষজন তৈরি করছেন, ময়ূর পুচ্ছ, হ্যাঁ, এগুলো লেখা রয়েছে। কদম ছাট, ছাটা ফুল, বিভিন্ন রকমের যে আসন, সেই আসনের নাম এগুলো। এবার মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে মাতৃ প্রতিমা রয়েছে এখানে। মায়ের যে মূর্তিটা, সেটা মা এখানে দাঁড়িয়ে রয়েছেন, দশভুজা মা। একদম নিচের অংশটাতে অসুর রয়েছে এবং আর একটা অংশে রয়েছে সিংহ। গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতীর 4টে জায়গায় রয়েছে, তাদের অবস্থান 4 জায়গাতে। এখানে একটা চেয়ার রয়েছে, এখানে একটা ছোট্ট এরকম আলমারি রয়েছে যার মধ্যে কিছু বই, টেলিফোন, তারপরে রেডিও, এগুলো রাখা রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। একটা গাছও আমি দেখতে পাচ্ছি এখানে। মায়ের প্রতিমাটা তোমাদেরকে একটুখানি এবার ডিটেলে দেখাই। এই হচ্ছে মায়ের প্রতিমা, ঠিক আছে। বাহ, দারুণভাবে কিন্তু মা এখানে সেজে উঠেছেন, মানে একটা গ্রাম্য ছাপ সেটা তো রয়েইছে। প্রত্যেকের সাজে এই একই রকমের যে ছাপ, সে ছাপটা দেখা যাচ্ছে। এবং এখানে দেখাই তোমাদের, যখন কার্তিক একটা পাগড়ি পরে রয়েছে এখানে, একদম নিচের অংশটাতে অসুর রয়েছে এই জায়গাটাতে। ভালো লাগলো, পুরো ব্যাপারটা দেখে ভালো লাগলো। বেশ কিছু ছবি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেখতে পাচ্ছি আমি এইদিকে। মানে একটা বাড়ির অংশ সেটা রয়েছে ওপরে। এই সিলিংটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে পুরনো বাড়িতে যেরকমটা থাকতো সেই জিনিসটা কিন্তু এখানে করা হয়েছে। পুরো ব্যাপারটা এইভাবে ঠিক সাজিয়ে তোলা হয়েছে। খুব সুন্দর কাজ আমরা দেখলাম, গ্রামের ছোঁয়া সেটা কিন্তু রয়েছে এই মণ্ডপে। কেমন লাগলো ভিডিওটি সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।